स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিতা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1236। ব্যক্তি পরিচয়। পূর্ণ শ্রী পূর্ণচন্দ্র ঘোষ, 1871 থেকে 1913। কলিকাতার শিমুলিয়ায় জন্ম। ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ 1885 খ্রিস্টাব্দের মার্চ মাসে। গৃহী ভক্তদের মধ্যে শ্রী শ্রী ঠাকুর তাহাকেই ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছিলেন। ছাত্রাবস্থায় অতি শৈশবেই মাস্টার মহাশয়ের পরামর্শে দক্ষিণেশ্বরে ঠাকুরের সংস্পর্শে আসেন। পিতা রায়বাহাদুর দীননাথ ঘোষ, উচ্চপদস্থ রাজকর্মচারী। ঠাকুর পূর্ণকে বলিয়াছিলেন যে যখনই তাহার সুবিধা হইবে তখনই যেন সে ঠাকুরের নিকট আসে। শ্রী শ্রী ঠাকুর বলিয়াছিলেন পূর্ণচন্দ্রের বিষ্ণুর অংশে জন্ম এবং তাহার আগমনে ওই শ্রেণীর ভক্তদের আগমন পূর্ণ হইল। বাহিরে সরকারি কাজে নিযুক্ত থাকিলেও অন্তরে তিনি শ্রী শ্রী ঠাকুরের ভাবে ও চিন্তায় মগ্ন থাকিতেন। স্বামীজির প্রতি তাহার গভীর অনুরাগ ছিল। স্বামীজির মহিলা ভক্ত মাদাম কালভে কলকাতায় যখন আসেন, সে সময় তিনি তাহাকে বিবেকানন্দ সোসাইটির সম্পাদক হিসাবে উক্ত সোসাইটির পক্ষ হইতে অভিনন্দিত করেন। মাত্র 42 বছর বয়সে দেহত্যাগ করেন। প্রতাপ ডাক্তার, 1851 থেকে 1922। বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক প্রতাপচন্দ্র মজুমদার, নদিয়া জেলার চাপড়া গ্রামে জন্ম। কলিকাতায় চিকিৎসাবিদ্যায় উচ্চ শিক্ষাপ্রাপ্ত। 1885 খ্রিস্টাব্দে শ্যামপুকুরে ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ হয়। তিনি শ্যামপুকুর ও কাশীপুরে ঠাকুরের চিকিৎসার জন্য গিয়াছিলেন। এই সময় ঠাকুরের পূত ও সঙ্গ লাভ করিয়া এবং তাহার অদ্ভুত ভাবাবস্থা দর্শনে বিজ্ঞান জগতের প্রতাপচন্দ্র মোহিত হন। 1893 খ্রিস্টাব্দে চিকাগোতে ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশনে আমন্ত্রিত হন। প্রতাপচন্দ্র মজুমদার, 1840 থেকে 1905। বাসস্থান কলিকাতা। পিতা গিরিশচন্দ্র মজুমদার। প্রতাপচন্দ্র বিখ্যাত ব্রাহ্মধর্ম প্রচারক। জন্ম হুগলি জেলার বাঁশবেড়িয়া গ্রামে মাতুলালয়ে। ব্রাহ্মধর্ম প্রচারের জন্য ভারত, ইউরোপ, আমেরিকা ও জাপানের নানা স্থানে ভ্রমণ করেন। 1875 খ্রিস্টাব্দে শ্রী রামকৃষ্ণের সহিত প্রথম সাক্ষাৎ হয়। কেশবচন্দ্র সেনের দেহত্যাগের পর নববিধান ব্রাহ্ম সমাজের নেতা হন। শ্রী রামকৃষ্ণের নিকট তিনি বহুবার গিয়াছেন। শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তাহার বিখ্যাত গ্রন্থ হিন্দু সেন্ট জনপ্রিয়তা লাভ করে। ওরিয়েন্টাল ক্রাইস্ট, পরমহংসা রামকৃষ্ণ প্রভৃতি গ্রন্থ তাহার রচনা। 1893 সালে প্রতাপচন্দ্র শিকাগো ধর্মসভায় উপস্থিত হইবার জন্য নিমন্ত্রিত হইয়া ভাষণ দিয়াছিলেন এবং সেখানে স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ হয়। কলিকাতায় 65 বছর বয়সে তাহার জীবনদীপ নির্বাপিত হয়। প্রতাপ সিং, একজন ডেপুটি, ঠাকুর কামারপুকুরে তাহার দান ধ্যান ও ঈশ্বরে ভক্তি ইত্যাদি অনেক গুণের কথা শুনিয়াছিলেন। ইনি ঠাকুরকে লইয়া যাইবার জন্য লোক পাঠাইয়াছিলেন।
প্রতাপচন্দ্র হাজরা হুগলি জেলার মরাগেড়ে নামক গ্রামে বাড়ি। কামারপুকুরের কয়েক মাইল পশ্চিমে এই গ্রাম। শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান। কয়েক বৎসর পরে বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা ও বৃদ্ধা মাতাকে রাখিয়া দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে আসেন। কিন্তু তাহার কিছু ঋণ ছিল। দক্ষিণেশ্বরে তিনি হাজরা মশাই নামে পরিচিত ছিলেন। হাজরার নিরাকারবাদের সমর্থন পাইয়া নরেন্দ্রনাথও প্রথমে তাহার প্রতি আকৃষ্ট হন। হাজরাকে লক্ষ্য করিয়া ঠাকুর বলিতেন, জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। নরেন্দ্রনাথের চেষ্টায় হাজরা ঠাকুরের কৃপা প্রাপ্ত হইয়াছিলেন। জীবনের শেষ ভাগে তিনি স্বগ্রামে ফিরিয়া আসেন। অন্তিম সময়ে ঠাকুরের দর্শন পান। 1900 খ্রিস্টাব্দে 62-63 বৎসর বয়সে স্বগ্রামে হাজরা লোকান্তরিত হন। প্রতাপের ভাই শ্রীমৎ দক্ষিণেশ্বরে দ্বিতীয় দর্শন দিবসে শ্রীরামকৃষ্ণ তাহার কথা উল্লেখ করেন। বেকার অবস্থায় স্ত্রী পুত্রকে শ্বশুরবাড়িতে রাখিয়া দক্ষিণেশ্বরে থাকিতে চাহিয়াছিল। সেজন্য ঠাকুর তাহাকে গৃহস্থের কর্তব্য সম্বন্ধে সজাগ করিয়া তিরস্কার করিয়াছিলেন। ইনি কোন প্রতাপের ভাই তাহা জানা যায় না। প্রসন্ন কুমার সেন ব্রাহ্মভক্ত, জন্ম 24 পরগনা, গরিফা। কেশব সেনের অনুগামী শিষ্য। ঠাকুরের শুভ দর্শন লাভে তিনি আশীর্বাদ ধন্য হইয়াছিলেন। কমলকুটিরে কেশব সেনের অসুস্থ অবস্থায় শ্রীরামকৃষ্ণ কেশবকে দেখিতে গেলে তিনি ঠাকুরকে অন্যমনস্ক করিবার জন্য নানা প্রসঙ্গের অবতারণা করিয়াছিলেন। প্রসন্ন সারদা প্রসন্ন মিত্র, স্বামী ত্রিগুণাতীতানন্দ, 1865 থেকে 1915। 24 পরগনা জেলার নাওরা গ্রামে মাতুলালয়ে জন্ম। পিতা শিবকৃষ্ণ মিত্র, মাতামহ পাইকহাটির নীলকমল সরকার একজন জমিদার। সারদা প্রসন্ন ছিলেন কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের ছাত্র। মেধাবী হইয়াও প্রবেশিকা পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য বিশেষ দুঃখ পান। মাস্টারমহাশয় এই জন্য বিষাদগ্রস্ত ছাত্রকে দক্ষিণেশ্বরে লইয়া গিয়া শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচয় করাইয়া দেন। সেই সময় হইতে অভিভাবকদের বাধা সত্ত্বেও ঠাকুরের নিকট যাতায়াত বন্ধ হয় নাই। এই সময় শেয়ারের গাড়িতে আসিবার ভাড়া শ্রীরামকৃষ্ণের নির্দেশে তিনি শ্রী শ্রী মায়ের নিকট হইতে লইতেন। অভিভাবকগণ তাহার বিবাহের চেষ্টা করিলে তিনি গৃহ হইতে পলাইয়া যান। প্রথমে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের নিকট যান, পরে পুরীধামের পথে রওনা হন, কিন্তু ফিরিয়া আসিতে বাধ্য হন। মেট্রোপলিটন কলেজ হইতে FA পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বরাহনগর মঠে যোগ দেন এবং সন্ন্যাস গ্রহণের পরে তাহার নাম হয় স্বামী ত্রিগুণাতীতানন্দ। দুঃসাহসিকতার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকায় তীর্থ ভ্রমণের সময় অনেক বিপদের সম্মুখীন হইতে হয়। শ্রী শ্রী মা সারদা দেবীর প্রতি তাহার অপরিসীম ভক্তির পরিচয় পাওয়া যায়। তীর্থ হইতে ফিরিয়া নানা জনহিতকর কাজে আত্মনিয়োগ করেন। দুর্ভিক্ষে সেবাকার্য, উদ্বোধন পত্রিকার প্রকাশনা এবং 1902 খ্রিস্টাব্দে বেদান্ত প্রচারে বিদেশ যাত্রা তাহার কর্মময় জীবনের উল্লেখযোগ্য ঘটনা। আমেরিকার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া প্রভৃতি শহরে বেদান্ত প্রচারের কাজে তাহার শেষ জীবন কাটে। 1906 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকো শহরে হিন্দু মন্দিরের প্রতিষ্ঠা করেন। পাশ্চাত্যে এটি প্রথম হিন্দু মন্দির। ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে শান্তি আশ্রম নামে একটি শাখা কেন্দ্র শুরু করিয়াছিলেন। ভয়েস অফ ফ্রিডম নামে একটি মাসিক পত্র এবং লস অ্যাঞ্জেলস নগরে
বেদান্ত সমিতি স্থাপন তাহার বিশেষ উদ্যোগের পরিচায়ক। 1915 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি তিনি দেহত্যাগ করেন। প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় হুগলি জেলার জনাইয়ের মুখোপাধ্যায় বংশীয় শ্রী রামকৃষ্ণের ভক্ত। স্থূলকায় ছিলেন বলিয়া মোটা বামুন নামে ঠাকুর তাহাকে উল্লেখ করিতেন। কলিকাতায় শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে থাকিতেন। সওদাগরি অফিসে চাকুরি করিতেন। ঠাকুরকে নিজের বাড়িতে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন। তিনি প্রায়ই দক্ষিণেশ্বরে যাইতেন এবং বেদান্ত চর্চায় আগ্রহ প্রকাশ করিতেন। প্রিয়নাথ মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্ত, ইঞ্জিনিয়ার, বাগবাজারের রাজবল্লভ পাড়ার বাসিন্দা। ইনি মহেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতা। উভয়েই থিওজফিস্ট হইলেও ঠাকুরের কাছে যাতায়াত করিতেন। প্রিয়নাথ সিংহ নরেন্দ্রনাথের প্রতিবেশী বন্ধু, ব্রাহ্ম ভক্ত। দক্ষিণেশ্বরে ও শিমুলিয়ায় শ্রী শ্রী ঠাকুরকে তিনি দর্শন আদি করিয়াছিলেন। পরবর্তী জীবনে তিনি খ্যাতনামা শিল্পী হন। গুরুদাস বর্মন এই ছদ্মনামে তিনি শ্রী রামকৃষ্ণ চরিত রচনা করেন। বাল্য বয়সেই তিনি শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসেন। স্বামীজির সম্বন্ধে তাহার রচনায় স্বামীজি সম্পর্কে বহু মূল্যবান তথ্য জানা যায়। স্বামীজির কথা পুস্তকে এই স্মৃতিকথা প্রকাশিত হইয়াছে। ঠাকুর যে নরেন্দ্রনাথকে স্পর্শ দ্বারা অদ্বৈতানুভূতি দান করেন, তাহার একটি সুন্দর রঙিন চিত্র তিনি অঙ্কন করিয়াছিলেন। প্রেমচাঁদ বড়াল বহুবাজার নিবাসী সম্ভ্রান্ত পরিবারে জন্ম। ব্রাহ্মভক্ত মণি মল্লিকের সিঁদুরিয়াপটির বাড়িতে ব্রাহ্ম সমাজের উৎসবে শ্রী রামকৃষ্ণকে দর্শন করেন। তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন। তাহার পরিবার লালচাঁদ বড়াল ও রায়চাঁদ বড়াল প্রখ্যাত সঙ্গীত সাধক। ফকির প্রকৃত নাম যজ্ঞেশ্বর ভট্টাচার্য, বলরাম বসুর পুরোহিত বংশের সন্তান এবং কিছুকাল বলরাম বাবুর পুত্র রামকৃষ্ণ বসুর গৃহশিক্ষক রূপেও নিযুক্ত ছিলেন। শ্রী রামকৃষ্ণের নিকট যাতায়াত শুরু করেন এবং ক্রমে তাহার ভক্ত হন। ঠাকুর ফকিরের মুখে দেবদেবীর স্তব শুনিতে ভালোবাসিতেন। বঙ্কিম মহেন্দ্রনাথ গুপ্তের পরিচিত, বাগবাজার স্কুলের ছাত্র। শ্যামপুকুর বাটিতে তাহার খোঁজ লইয়া শ্রী শ্রী ঠাকুর মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, সে যদি না আসিতে পারে তাহাকে মাস্টার মহাশয় যেন ভগবত কথা বলেন, তাহা হইলেই তাহার চৈতন্য হইবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 থেকে 1894। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক। পেশায় ডেপুটি ম্যাজিস্ট্রেট। বন্দে মাতরম সঙ্গীতের স্রষ্টা। বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা। বঙ্কিমচন্দ্র 24 পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম স্রষ্টা বঙ্কিমচন্দ্র শ্রী রামকৃষ্ণকে 1884 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর শোভাবাজারের অধরলাল সেনের বাড়িতে দর্শন করেন। বঙ্কিমচন্দ্র সেদিন ঠাকুরকে ধর্ম সম্বন্ধে নানাবিধ প্রশ্ন করিয়াছিলেন এবং যথাযথ উত্তর পাইয়া সন্তুষ্ট হইয়াছিলেন। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ মহেন্দ্রনাথ গুপ্তের নিকট বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানী গ্রন্থের পাঠ শুনিয়াছিলেন এবং গীতোক্ত নিষ্কাম কর্মযোগ বঙ্কিমবাবু উক্ত গ্রন্থে উল্লেখ করায় খুশি হইয়াছিলেন। কথামৃতে ঠাকুরের সঙ্গে কথোপকথনটি বঙ্কিমবাবুকে গভীরভাবে চিন্তাশীল করিয়াছিল। পরবর্তীকালে মাস্টার মহাশয় ও গিরিশবাবু ঠাকুরের নির্দেশে বঙ্কিমবাবুর সানকিভাঙার বাসায় গিয়া শ্রী রামকৃষ্ণ বিষয়ে আলোচনা করিয়াছিলেন।
ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।